শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস পুনর্জীবন, মরে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি। আর মুসলমানের বিশ্বাস, ইমানদারদের বিশ্বাস হচ্ছে পুনরুত্থান। দুটো শব্দ একই রকম বলতে, দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক। আসমান আর জমিনের ফারাক। একজন বললে পুনর্জীবন, মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসব। আর আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বার্তা দিলেন পুনরুত্থান। আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই। আল্লাহ আবার কিয়ামতের দিনে মানুষকে পুনরায় জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য তার কয়েকটা প্রুফ আছে কোরআনে, কয়েকটা দলিল আছে, মারাত্মক দলিল। সূরা কিয়ামত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেঈমান কাফেররা নবীজিকে একাধিকবার প্রশ্ন করেছে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কিয়ামত কবে হবে? যেমন আমাদের দেশের লোক দেখুন, একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি কোনো কথা বলে দেয়, মানুষ সেটার উপরে বিশ্বাসীতে দাঁড়িয়ে যায়। দাঁড়াই না? বিশ্বাসযোগ্য লোক, তাকে আপনি ভালোবাসেন, আপনি মহব্বত করেন। ইয়াসিনকে ভালোবাসেন, ইয়াসিন একটা ভুল কথা বলে দিল, বার্তাটা আপনার কাছে ঠিক মনে হলো। গত বছরে রমজানুল মুবারকের মাস, বাংলাদেশের একজন বক্তা রমজান মাসের 3টে রোজা না 4টা রোজা হবে, তিনি বয়ান করলেন কি, ভাইরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, 15ই রমজান জুম্মার দিন পড়েছে। আল্লাহর নবীর হাদিসে আছে মাসটা হবে রমজানের মাস, আর জুম্মার দিন 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে না ধ্বংস হয়েছে? আছে। এইখানে আপনাকে বুঝতে হবে, কোরআনকে ফলো করুন। এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা, কোরআন হাদিসের দরকার ছিল। 5টা জিনিসকে আল্লাহ মারাত্মকভাবে গোপন করলেন। পৃথিবীর সমস্ত নবী, পয়গম্বর, রসুল, ওলি, আউলিয়া, গোস, কুতুব, আবদাল, মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম বাবা? 5টা। কোথায় আছে? সূরা লুকমান। কোন সূরা বললাম? সূরা লুকমান, একবারই শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন, তার দলিলও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একটা মারাত্মক প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন কিয়ামতটা কবে হবে, মানুষকে জানিয়ে দেন তারিখটা। আল্লাহর কসম, আল্লাহ এখানে উত্তর দিয়েছেন, কিন্তু তারিখটা নবীকে বলেননি। উত্তর দিয়েছেন কি? উত্তর বর্ণনা দিয়েছেন। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। ওয়াইলা মাদিয়ানা, ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি।
সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, জায়গা অনেক আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখে কিন্তু দৃষ্টিকুটু লাগছে। হয় বসে যান, না হলে বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। শুলেও নেকি পাবেন, শোয়াটাও ইবাদত। ফজর পর্যন্ত ঘুমালে আপনি নেকি পাবেন, তাহাজ্জুদ পর্যন্ত ঘুমালে নেকি পাবেন। অর্থাৎ হয় বসে যান, না হলে এখান থেকে সরে যান, দুটোর একটা। হয় বসুন, নাহলে সরে যান। আরে ফাংশন হলে দাঁড়িয়ে দেখতে হয়, ড্যান্স করবেন, কোমর দুলাবেন, এটা তো জলসা। আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। ও বাজার থেকেও শোনা যাচ্ছে, আপনি ওখানেও শুনতে পাবেন। তো সবাই আজকে নিয়ত করুন, আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশের লোক মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলিম। আমি একবার মাথা ঠুকি মানে আমি মুসলমান। পৃথিবীতে মাথায় রাখবেন, পৃথিবীতে নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ গাছের কাছে, কেউ কবরে, কেউ অগ্নির কাছে, কেউ পানির কাছে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে। যার আস্থা, যার বিশ্বাস যেখানে, সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত রেখেছে। দেখুন, এই দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয় এই শীতকালে, বিভিন্ন গ্রামে হয় না, হয় না ফুটবল খেলা? আমার গ্রামেও হচ্ছে এখন ফুটবল খেলা। আজকে একটা সেমিফাইনাল ছিল, তো আমি খেলা দেখি না, ভালো লাগে না। কখনো কখনো সময় পেলে গিয়ে দেখি। তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো মুসলিমদের ছেলেরা গেছে, যুবকরা সব দেখতে। তো আসরের নামাজের সময় হাফ টাইম হয়েছে, তো তাদের সঙ্গে একজন চাচা ছিল পাড়া, বলছে চাচা আসরের নামাজটা পড়িনি। বলে হ্যাঁ এক কাজ কর, পড়। তাহলে চ উজু করে পড়। উজু করে দাঁড়িয়েছে, চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা নামাজে সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক। ও তখন তাদিকে ফতোয়া দিচ্ছে, বে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ সব দিকেই আছে। এরা মনে করলে চাচার মতো মুফতি আর সমাজে নাই। এই যখন ফতোয়া দিচ্ছে কথাটা ঠিকই, আল্লাহ সব দিকেই আছে। একটা মোবাইল কারু পড়েছিল, এখানে জমা পড়েছে, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। যাই হোক, তো শর্ত, আমরা যেমন অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পড়ি না? পড়ি না, কথা বলেন। কিন্তু মুখটা, কথাটা ভুল, কাজটা ঠিক আছে। কথাটা কি ভুল? মুখ হবে কিবলামুখী। আমরা কাবার পূব দিকে আছি, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। কাবার যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে, যারা পূবে পশ্চিমে আছে তারা পূব দিকে। শর্ত রাখা হয়েছে কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে সহি কথা। পশ্চিম দিকেটা কথাটা ভুল, কাজটা ঠিক। চলুন এরপর আপনাকে বুঝাই। এই যখন বর্ষাকাল আসে, বগরা দেখেছেন? চাষ দেওয়ার পরে বগরা মাঠে ঠোকর মেরে মাছ ধরে না? ধরে না?
মাথাটা মারে। আর ওইটা দেখে, বগের মাথা ঠোকা দেখে যদি কেউ মনে করে শালা বগ নামাজ পড়ছে, তাহলে তার থেকে বড় মূর্খ কেউ আছে? বগ কিন্তু নামাজ পড়ে নাই, ও মাথা ঠুকছে মাছ ধরার জন্যে। আর আপনার নিয়ত হচ্ছে না বগটা বড় ইমানদার, ও নামাজ পড়ছে, তো আপনি মূর্খ, নাহলে অশিক্ষিত। কোরআন খুলুন। যদি বলেন মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি কি শর্ত লাগবে, সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নাম্বার 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। নাম্বার 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর এইখানে একটা কথা ঢুকাচ্ছি, এটাও কোরআনের কথা। আমরা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? কথা বলেন। আচ্ছা, সেইখানে পৃথিবীর যতগুলো দলের মুসলমান আছে, যারাই কোরআনের এই সূরা ফাতিহা নামাজে পড়ে, আমাদের ওয়াদা কি হয়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহায় মানুষ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করে। আপনি বলুন, এই ওয়াদা করার পরে কোন মুসলমান যদি আল্লাহ ছেড়ে গাছতলায় বিশ্বাস করে, কোন মুসলমান আল্লাহ ছেড়ে কবরে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন ঢিপিতে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন মাটির তৈরি ঘোড়ায় বিশ্বাস রাখে, সে আর মুসলমান থাকবে না অমুসলিম হবে? ইমানদার থেকে বঞ্চিত। দুটো জিনিস, এক হচ্ছে আল্লাহ ওয়াদা করালেন মুমিন হওয়ার জন্য নাম্বার 1 শর্ত, এক আল্লাহর প্রতি বিশ্বাস। এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনি ওয়াদা করছেন নামাজের শুরুতে, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এই যে ওয়াদা, আপনি কি ওয়াদার ওপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন? শুধু তাই নয়, মুমিন হতে গেলে দ্বিতীয় নম্বরটা শুনেলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আর আমার পরকালের প্রতি, মরণের পরে আর একটা জীবন আল্লাহ রেখেছেন, এইটার ওপরে বিশ্বাস আনতে হবে। আমাদের দেশে শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস পুনর্জীবন, মরে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি। আর মুসলমানের বিশ্বাস, ইমানদারদের বিশ্বাস হচ্ছে পুনরুত্থান। দুটো শব্দ একই রকম বলতে, দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক। আসমান আর জমিনের ফারাক। একজন বললে পুনর্জীবন, মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসব। আর আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বার্তা দিলেন পুনরুত্থান। আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই। আল্লাহ আবার কিয়ামতের দিনে মানুষকে পুনরায় জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা কতটা গ্রহণযোগ্য, তার কয়েকটা প্রুফ আছে কোরআনে, কয়েকটা দলিল আছে, মারাত্মক দলিল। সূরা কিয়ামত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেঈমান কাফেররা নবীজিকে একাধিকবার প্রশ্ন করেছে, কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কিয়ামত কবে হবে? যেমন আমাদের দেশের লোক দেখুন, একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি কোনো কথা বলে দেয়, মানুষ সেটার উপরে বিশ্বাসীতে দাঁড়িয়ে যায়। দাঁড়াই না? বিশ্বাসযোগ্য লোক, তাকে আপনি ভালোবাসেন, আপনি মহব্বত করেন। ইয়াসিনকে ভালোবাসেন, ইয়াসিন একটা ভুল কথা বলে দিল, বার্তাটা আপনার কাছে ঠিক মনে হলো। গত বছরে রমজানুল মুবারকের মাস, বাংলাদেশের একজন বক্তা রমজান মাসের 3টে রোজা না 4টা রোজা হবে, তিনি বয়ান করলেন কি
ভাইরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, 15ই রমজান জুম্মার দিন পড়েছে। আল্লাহর নবীর হাদিসে আছে মাসটা হবে রমজানের মাস, আর জুম্মার দিন 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে না ধ্বংস হয়েছে? আছে। এইখানে আপনাকে বুঝতে হবে কোরআনকে ফলো করুন। এই মূর্খ বক্তার বলার আগে কোরআন স্টাডি করা, কোরআন হাদিসের দরকার ছিল। 5টা জিনিসকে আল্লাহ মারাত্মকভাবে গোপন করলেন। পৃথিবীর সমস্ত নবী, পয়গম্বর, রসুল, ওলি, আউলিয়া, গোস, কুতুব, আবদাল, মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম বাবা? 5টা। কোথায় আছে? সূরায়ে লুকমান। কোন সূরা বললাম? সূরায়ে লুকমান, একবারই শেষ আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন, তার দলিলও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একটা মারাত্মক প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন কিয়ামতটা কবে হবে, মানুষকে জানিয়ে দেন তারিখটা। আল্লাহর কসম, আল্লাহ এখানে উত্তর দিয়েছেন, কিন্তু তারিখটা নবীকে বলেননি। উত্তর দিয়েছেন, কি উত্তর? বর্ণনা দিয়েছেন। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি